কোষ্ঠকাঠিন্য, বুক জ্বালাপোড়া, পাইলস বা মল দ্বারা জ্বালাপোড়া, ভালো ঘুম হচ্ছে না, প্রেশার কন্ট্রোলে নেই, ঠিকমতো টয়লেট হচ্ছে না, 30-40 মিনিট বসে থেকেও আপনার টয়লেট ক্লিয়ার হচ্ছে না, আবার কেউ কেউ খুব জোরে চাপ প্রয়োগ করার কারণে মলদ্বার ফেটে যাচ্ছে এবং মলদ্বারের চারদিকে ফুলে যাচ্ছে। এইখান থেকে ধীরে ধীরে কিন্তু মানে আমাদের পাইলসের যে প্রথম স্টেজ সেটা কিন্তু ওইখান থেকে শুরু হয়, কোষ্ঠকাঠিন্য থেকে। কোষ্ঠকাঠিন্য হয় হচ্ছে অতিরিক্ত তেলে পোড়া খাবার, তেলে ভাজা খাবার, মশলা জাতীয় খাবার, অনিয়মিত খাবার খাওয়া, এই বিভিন্ন কারণে আমাদের কোষ্ঠকাঠিন্যটা হচ্ছে। এরপরে জাঙ্ক ফুড, ফাস্ট ফুড, প্রসেস ফুড, এই জিনিসগুলো আমরা অহরহ খাচ্ছি সারাদিন। যারা এই অভ্যাসটা আছে তাদের কোষ্ঠকাঠিন্য হচ্ছে। কোষ্ঠকাঠিন্য যে হচ্ছে, যদি একটা এক্সাম্পল দেই, সেটি হচ্ছে যে আমরা যখন ভাজা পোড়া কোনো খাবার খাচ্ছি, যে হাত দিয়ে খাবারটা খাচ্ছি, দেখবেন যদি সেই খাবারটা মশলাযুক্ত খাবার বা তৈলাক্ত খাবার হয়, তাহলে খাবার খাওয়ার ফলে যে হাতের মধ্যে তেলের এবং মশলার যে আবরণটা পড়ে, সে আবরণ কিন্তু সাধারণ পানি দিয়ে ধৌত করলে সে আবরণটা পরিষ্কার হচ্ছে না, তখন আমরা হ্যান্ড ওয়াশ বা সাবান ব্যবহার করি। ঠিক একই খাবার যখন আমরা খাচ্ছি, আমাদের পাকস্থলী থেকে এই খাবারটা জমা হচ্ছে, পাকস্থলী যে অপরিষ্কার হয়, সেটা পরিষ্কারের জন্য ডাক্তার বা অন্য যে বড় এক্সপার্টরা আছেন তারা আমাদেরকে পরামর্শ দেন আমরা যেন সবসময় আঁশযুক্ত খাবার খাই। যেমন আঁশযুক্ত খাবার হচ্ছে ঢেঁড়স, ডাঁটা, শাকসবজি, প্রত্যেকটি খাবারে প্রসেস ফুড হওয়ার কারণে আমরা ধীরে ধীরে এই কোষ্ঠকাঠিন্যের দিকে ধাবিত হচ্ছি। সেখান থেকে গ্যাস্ট্রিক, আলসার, বুক জ্বালাপোড়া, টক ডেকু, এরপরে সঠিকভাবে ঘুম না হওয়া, প্রেশার হওয়া, হার্টে প্রবলেম হওয়া, কোলেস্ট্রল হওয়া, চর্বি বেড়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, নানা রকম সমস্যা সৃষ্টি হয়েছে পাকস্থলী থেকে। বলা হচ্ছে দেহের 90% রোগের উৎস হচ্ছে সেই পেট বা পাকস্থলী। সেটা যদি পরিষ্কার রাখা যায় তাহলে আমরা 90% রোগের হাত থেকে বেঁচে যেতে পারি। আমরা যদি নিয়মতান্ত্রিক জীবনযাপন করি তাহলে এমনিতেই ধীরে ধীরে এখান থেকে আমরা বেঁচে যাবো। এ না করে আমরা উল্টা কি করি, গ্যাস্ট্রিক বা পেটে একটু ব্যথা অনুভূত হলেই বা কোষ্ঠকাঠিন্য হলে আমরা দৌড় দিই ফার্মেসিতে গিয়ে, নিজে নিজে ডাক্তার হয়ে আমরা নিয়ে আসি গ্যাস্ট্রিকের ওষুধ। আর এই গ্যাস্ট্রিকের ওষুধ যদি প্রতিনিয়ত আপনি খাওয়ার অভ্যাস করে ফেলেন, তাহলে একটা সময় কিডনি ড্যামেজ হওয়া থেকে শুরু করে আপনার হাড় ক্ষয়, এরপরে হার্টের প্রবলেম থেকে শুরু করে অনেক মরণবিধি রোগ পর্যন্ত হতে পারে, যেটা কিছুদিন আগে একাধিক টেলিভিশন রিপোর্টে সেটা প্রকাশিত হয়। বাংলাদেশের সুনামধন্য ডাক্তারগণ সেটা বলেছেন। যত ক্যান্সার রোগী আছে এর মধ্যে 14তম স্থানে আছে গ্যাস্ট্রিক থেকে হওয়া রোগীদের তালিকার মধ্যে। সুতরাং এটা খুবই ভয়াবহ একটা ব্যাপার। এই জন্য আমাদের গ্যাস্ট্রিক বা বুক জ্বালাপোড়া বা একটু ব্যথা করলেই দৌড় দিয়ে গ্যাস্ট্রিকের ওষুধ খেলে হবে না। আমাদের প্রথম যে জিনিসটা দরকার সেটা হচ্ছে আমাদের লাইফস্টাইল এবং খাদ্য অভ্যাস। এই খাদ্য অভ্যাস যদি আমরা পরিবর্তন করতে পারি, ভালো খাদ্য অভ্যাস আমাদের মধ্যে গ্রহণ করতে পারি, তাহলে অটোমেটিক্যালি কিন্তু সেখান থেকে আমরা বেরিয়ে যাব। যারা অলরেডি গ্যাস্ট্রিক, বুক জ্বালাপোড়া, কোষ্ঠকাঠিন্য, এরপর টয়লেট ঠিক মতো না হওয়া, ঘুম ঠিক মতো না হওয়া, এরপর হচ্ছে কোলেস্ট্রল বেশি হয়ে যাওয়া, ওজন বেড়ে যাওয়া, এই জিনিসগুলো যাদের আছে, আমি আপনাদের জন্য সাজেস্ট করব এই স্টমাক ক্লিনজার প্রোডাক্ট, যেটা আমি খেয়েছি এবং আমার পরিবার, আমার আম্মু, আমার আব্বু, আমার ভাই বোন, আমরা টোটাল পরিবার এই প্রোডাক্টগুলো খেয়েছি। আলহামদুলিল্লাহ অনেক অনেক সুস্থতা অনুভব করছি। ডাক্তারের কাছে আর যাওয়ার প্রয়োজনে মনে করছি না, কারণ একজন সুস্থ মানুষ তো ডাক্তারের কাছে যাওয়ার দরকার নেই। তো স্টমাক যদি পরিষ্কার থাকে, খাবার রুচি যদি বেড়ে যায়, গ্যাস্ট্রিক না থাকে, কোষ্ঠকাঠিন্য না থাকে, 30-40 মিনিট টয়লেটে বসে থাকার পরেও তার এই কাজ শেষ হচ্ছে না, সেই জায়গায় আপনি মাত্র 1 থেকে 2 মিনিট বা 3 মিনিটের মধ্যেই সেই টয়লেটের কাজ শেষ করে বেরোতে পারতেছেন। এর চেয়ে আরাম, এর চেয়ে মজা পৃথিবীতে কিছু নেই। স্টমাক ক্লিনজার অত্যন্ত উপকারী একটা প্রোডাক্ট, কারণ এখানে শতভাগ ন্যাচারাল উপাদান দ্বারা প্রস্তুত করা হয়েছে, যার ফলে 10 বছরের উপরে যে কোনো নারী পুরুষ, শুধুমাত্র গর্ভবতী মহিলা ছাড়া সবাই এটা খেতে পারে, সবার জন্য এটি নিরাপদ। এই প্রোডাক্টটি অর্ডার করার জন্য নিচে দেওয়া সেন্ড মেসেজ বা অর্ডার নাও বাটনে ক্লিক করুন। আপনার নাম, ঠিকানা এবং মোবাইল ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করলে 24 থেকে 72 ঘন্টার মধ্যে প্রোডাক্ট চলে যাবে আপনার ঠিকানায়। আপনি প্রোডাক্টটা হাতে পাবেন, এরপর ডেলিভারি ম্যানের কাছে মূল্য পরিশোধ করবেন।